গাইস আমরা হচ্ছে শ্রীমঙ্গলে গিয়ে ২ রাত্র ২ টা রিসোর্টে ছিলাম। ১ম রাত ছিলাম সেটা হচ্ছে মাধবীলতা ইকো কটেজে এবং এই কটেজটা আজকে একটু পুরাটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব পুরা কটেজটা। আসলে শ্রীমঙ্গলের মাধবীলতাটা আসলে ইকো কটেজটা যেন এক সবুজের স্বর্গরাজ্য। এখানে গাছগাছালির মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে সুন্দর বেশ কতগুলো বাংলো আর একটা টাওয়ার বিল্ডিং। ইচ্ছা করলে তুমি টাওয়ার বিল্ডিংয়ে থাকতে পারো অথবা কটেজেও থাকতে পারো। আর এই তোমার হচ্ছে যে শেষের দিকে বাংলো কটেজের একটা ঝিরি আছে এবং ঝিরির যে যে একটা শব্দ এবং যে ঝিরির কলতান আর বাতাসে পাতার মর্মর ধ্বনি সব মিলে এক নিস্তব্ধ ইকোবান্ধব পরিবেশ তৈরি করে আসলে। আর তারপর ওদের রেস্টুরেন্ট, ওদের হচ্ছে যে বাংলোগুলো এবং কটেজ সবই আমার পুরা ব্লগে দেখানোর চেষ্টা করব এবং আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তবে শুধু যে থাকার অভিজ্ঞতা তা না, এখানকার খাওয়া দাওয়া আয়োজন এগুলোও আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। সবুজ প্রকৃতির মাঝে বসে তাজা ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার অভিজ্ঞতা সত্যিই আসলে আলাদা রকমের এক তৃপ্তি দেয়। এটা হচ্ছে আমাদের প্রবেশ রুম। খুব সুন্দর, এর পাশে পুকুর, পাশে গাড়ি পার্কিং এর জায়গা। ওয়ালাইকুম আসসালাম। এটা জাস্ট আমাদের রিসেপশন। এখান থেকে সরাসরি উঠে গেলে রিসেপশনটা পেয়ে যাব। এখানে বসার জায়গা আছে, ইচ্ছা করলে এখানে আপনি রেস্ট নিতে পারেন। কিন্তু এখানে একটু যে রিসেপশন দিয়ে জাস্ট ধরে সুন্দর ডেকোরেশন করা। এই পাশে ওদের ইকো কটেজ মাধবীলতা। এটা একটা দোলনা দেওয়া আছে এখানে। আর এইটা হচ্ছে আমাদের রুম। এই যে এই পাশেরটা, এটা হচ্ছে আমাদের রুম। আর এটা পাশে আমার আরো রুম আছে 3 তলায়। এটা তো যে সামনের টুকু। এটা জাস্ট ওই যে আমরা যেটা দেখলাম ওই ঝিরিটা। আর এটা হচ্ছে মাধবীলতা রিসোর্টে যাওয়ার যে রাধানগর আছে ওখান থেকে গেট দিয়ে বের হয় ঝিরিটা। একেবারে সম্পূর্ণ একটা গ্রামের যেটা জাস্ট এই যে ওইটা হচ্ছে প্যারাগন হোটেল। এখান থেকে এসে এই যে আকাশবাড়ি রিসোর্ট দেখতেছেন, এখান থেকে জাস্ট এই যে মাধবীলতা ইকো রিসোর্ট, এখান থেকে এই যে হাতে বামে নেমে যেতে হবে। হ্যাঁ,
এখান থেকে একটু হাঁটলে তারপরে হচ্ছে মাধবীলতা এই রিসোর্টটা পাওয়া যাবে। আর বালিশিরা, তারপরে এটা হচ্ছে খুবই শান্ত এবং রিসোর্টের ভিউ শান্ত এবং নীরব, একদম একেবারে ইকো ভাইবস। এটা টাওয়ার বিল্ডিং, 3 তলা। নিচে এটা আমাদের রুম, শুকনো দুয়ারের 3। এটা ঠিক মাঝখান দিয়ে একটা করিডোর আছে, করিডোর চলে যায় পাশ থেকে। এটা হচ্ছে কুঞ্জলতা স্বপ্ন দুয়ার 1। এইটাই আমাদেরকে দিছিল প্রথমে। এই যে এই জাস্ট পিছনে একটা ঝিরি আছে, খুব ভাইবস রিসোর্ট একটা। বসার জায়গা আছে, বসে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এটা হচ্ছে মেঘ পাহাড়, এটা নন এসি। আর এটা হচ্ছে আয়নাঘর। এই পাশেও একটা আছে, সম্ভবত এটা এখন বন্ধ। এরকম আছে এদের অনেক। আমরা এখানে ওদের রেস্টুরেন্ট এই পাশে, আর আমরা যাচ্ছি একটু সামনে ঝিরিটা দেখতে। পাশ দিয়েও সিঁড়ি আছে, এখানে রেস্টুরেন্ট বসার জন্য। এখনো কেউ আসেনি, এটা জাস্ট দেখাই যে এটা হচ্ছে যে ওদের রেস্টুরেন্ট। চাইলে আপনি অর্ডার দিলে আগে খাবার অ্যারেঞ্জমেন্ট করে। সুন্দর, বড়, অনেক অনেক বড়। এখানে বসার ব্যবস্থা আছে, চাইলে বসতে পারেন, এখানে রেস্ট নিতে পারেন। শুধু সবুজ আর সবুজ। এদিক থেকে বের হয়ে আমি জাস্ট যাচ্ছি। এই যে এটা একটা ভিলা ওদের, এটা একটা ভিলা। ওই যে এখানে একটা আছে। এটা একটা ভিলা, যদিও এখন গেস্ট নাই। এখানে 3-4 জন থাকার জন্য বসন্ত বিলাস। তার পাশেও একটা আছে, ওখানেও থাকতে পারে। তারপর ওই পাশে একটা ভিলা আছে, ডুপ্লেক্স। ওটা তো থাকার জন্য আসলে চমৎকার। এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, মানে কিছু, যদি ওগুলা টয়েস রাখা হয়েছে, বাট ওগুলা খুব একটা বেশি না, নষ্ট হয়ে আছে সম্ভবত। এটা একটা সম্ভবত এখানে গেস্ট আছে। আর এখানে একটা ভিলা আছে, এদিক থেকে গেলে পাশে বসার জায়গা আছে। এটা হচ্ছে পুল সাইডের দিকে যাচ্ছি আমরা।
এটা ওদের পুল, শুধু সবুজ আর সবুজ, খুবই সুন্দর। এইটা পুল, পানিটা যদিও ময়লা মনে হচ্ছে আমার কাছে। এখানে বসার ব্যবস্থা আছে। চেঞ্জিং রুম এটা। আচ্ছা, জিম রুম, ড্রেসিং। সুন্দর, ছোট বাট সুন্দর। এই পাশে এদের ভিলাগুলো, আর ওই পাশে হচ্ছে যে টাওয়ার বিল্ডিং। মাতাল হাওয়া, এটা হচ্ছে পাশে যে ঝিরিটার শব্দ শোনা যায়, পাশে মাতাল হাওয়া। জাস্ট এই খাবার ঘরের এদিক দিয়ে আসে, এখানে বসার ব্যবস্থা আছে, ইচ্ছা করলে এখানে বসে একটু ঝিরির শব্দ শুনতে পাবেন। আর এদিক দিয়ে আস্তে আস্তে নিচে নেমে এই যে জাস্ট সিঁড়িটা, এদিকে তালা দেওয়া, এইখান থেকে দেখা যাচ্ছে না ক্লিয়ার। খুব সুন্দর একেবারে, যদি আমি এভাবে দেখাই, দিক থেকে ঝিরিটা আসছে। ওই পাশেও বাগান, টিলা একটা। পাশে আরো সুন্দর দেখা যায়, এই দিক থেকে একবারে ঝিরিটা সুন্দর। শব্দ, আর এই পাশে বসার ব্যবস্থা আছে, বসে আপনার এখান থেকে শব্দ শুনতে পাবেন। এই তো বাউন্ডারি দেওয়া আছে, পুরা রিসোর্টটা বাউন্ডারি দেওয়া। এখান থেকে গেস্ট টাওয়ার বিল্ডিং, পুরা বিল্ডিংটা দেখা যায়। আসো, কুঞ্জলতা, জাস্ট সিঁড়ি থেকে উঠে কুঞ্জলতা, বিভিন্ন পেইন্টিং আছে আমাদের। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, প্রিয়দর্শিনী 3, সেম এদিকে স্বপ্নমোহিনী, করিডোর দিয়ে ওদিকে দেখা যায়। জাস্ট তো সুন্দর ডেকোরেশন করা, এখান থেকে কিছু এটা
এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওদের রিসিপশন রুম। জাস্ট গতকাল রাতে আসাতে আমরা কিছু দেখতে পারিনি ওইভাবে। আর রেস্টুরেন্ট রুমের পাশে এটা হচ্ছে পুকুর, এবং এখানে একটু বসার ব্যবস্থা করা আছে, ইচ্ছা করলে আপনি বসে আড্ডা দিতে পারবেন। পুকুরের পাশে খুবই সুন্দর একটা খাট বাঁধানো আছে, ইচ্ছা করলে এখানে দাঁড়িয়েও আপনি বেশ কতক্ষণ আড্ডা দিতে পারবেন। ওখানে বিভিন্ন পেইন্টিং করা আছে। পুকুরের পানিটা হচ্ছে মোটামুটি, জাস্ট পুকুরের পাশ থেকে ভিউটা। এটা একটা প্লেগ্রাউন্ড। আর এখান দিয়ে করা যায় আমাদের এই যে খুবই সুন্দর রাস্তা, একেবারে এত সুন্দর করে সাজানো। আনারস গাছ, এদিক দিয়ে উঠে অনেক দূর যাওয়া যায়। টিলাটা তো পুরাতে ওঠা যায়, যাই পুরা ওই পর্যন্ত রাস্তা। কমলা বাগানের দিকে এখানে বসার ব্যবস্থা আছে, সেগুলো বসে এখানে আড্ডা দেওয়া যায়।